আজ সকালে রান্নাবান্না তোড়জোড় না থাকায় মেয়েকে সিদ্ধ ভাত করে স্কুলে পাঠিয়ে দিয়ে দেখো বসে পড়েছি পরিষ্কার করতে। কারণ এই যে চিনির বয়াম, বিস্কুটের বয়াম, আচারের বয়াম, এইসব বয়ামগুলো না প্রচণ্ড নোংরা হয়েছে। কারণ একই ঘরে রান্না হয় আর তার সাথে জিনিসগুলোও থাকে, তাই তেলচিটে ভাবটা একটু বেশিই ধরে। কারণ মাঝে মাঝে পরিষ্কার না করলে না এই বয়ামগুলোতে হাত দেওয়া যায় না। তো ভাবলাম যে আজকে রান্নাবান্না তোড়জোড় সেরকম নেই, তো এগুলোই পরিষ্কার করি। তো দেখো সমস্ত কৌটো কাটা নামিয়ে পরিষ্কার করে সার্ফ দিয়ে মুছে ভালো করে পরিষ্কার করে ধুয়ে দিচ্ছি। এই যে চায়ের কাপ টপগুলোও একটু পরিষ্কার করে নিচ্ছি, কারণ এগুলো তো আর প্রত্যেক দিন পরিষ্কার করা হয় না। যে চা কাপ দুটো চা খাওয়া হয় সে দুটোই রোজ ধোয়া হয়। তো আজকে ভাবলাম আজকে পুরো চৌকির তলাটা পুরোটা পরিষ্কার করব। দেখো ওই দিকটাও পরিষ্কার করে রেখে দিয়েছি। আর এই যে বড়ির কৌটা কাটা সবই চৌকির তলাতেই থাকে, কারণ ছোট ঘর, আর ঘরটা তো সেরকম জুতের না, মাটির ঘর, তো নোংরা একটু। এদিকে আমি আমার শাশুড়ি মায়ের সাথে গল্প করতে করতে না এই কৌটো কাটাগুলো পরিষ্কার করছি। আমার শাশুড়ি মা ওখানে দাঁড়িয়েছিল, কি নিয়ে একটা কথাবার্তা চলছিল। তো দেখো পরিষ্কার করা আমার কমপ্লিট। আর এই কাঠের উপরে না একটু পেপারও পেতে দিয়েছি, কারণ পেপার পাতলে একটু বেশ দেখতে ভালো লাগে। আর আগে ছিল ওই কাঠের উপরেই ছিল, কোনো পেপার টেপার পাতা ছিল না। তো দেখো একে একে সব সাজিয়ে গুছিয়ে রেখে দিচ্ছি। জিনিস পরিষ্কার থাকলে না দেখতেও সুন্দর লাগে, আবার ব্যবহার করতেও সুবিধা হয়। তো ওই দিকটা পরিষ্কার করে রেখে দিয়েছি, আর এদিকেও সব পরিষ্কার করে রেখে দিয়েছি, যে যেখানে থাকে সমস্ত গুছিয়ে রেখে দিলাম। তো এদিকে সবগুলো গোছানোর পরে মশলার ঝুড়িতে না কৌটোগুলো মশলা ছিল না, তো সেগুলোতে মশলা ঢেলে সমস্ত গুছিয়ে রেখে দিয়েছি। দেখো কত সুন্দর লাগছে দেখতে। তো আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আর প্লিজ একটা লাইক করে দিও।